যদি এটা ইন্ডাস্ট্রি হতো তাহলে কি হতো? অ্যাওয়াকনিং রেকর্ডসের মতো প্রতিষ্ঠান তৈরি হতো, যে প্রতিষ্ঠান শিল্পী বানাবে এবং তাদেরকে দিয়ে জাতিকে তাদের সেলিব্রিটি বানিয়ে তাদেরও যেমন ইনকামের একটা ব্যবস্থা করবে, একই সাথে মানুষের যে শিল্পের ক্ষুধাটা আছে সেটাও পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করবে, এবং একটা মান নিয়ন্ত্রণের জায়গা থাকবে। হয় কি, কোনো প্রতিষ্ঠান হলে তো সে একটা মান নিয়ন্ত্রণ করে। ধরেন অ্যাওয়াকনিং থেকে খুব লো কোয়ালিটির কাজ কখনো বের হবে না। অ্যাওয়াকনিংকে আমি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান হিসেবে একটা এক্সাম্পল হিসেবে দেখালাম। তো বাংলাদেশে যদি এরকম কোনো প্রতিষ্ঠান দেখি তাহলে হয়তো হ্যাভেন টিউন, হলি টিউন, দুইটা টিউনই আপনি পাবেন। এর বাইরে যত যা কিছুই আছে এর মধ্যে সংগঠনের যেগুলো, সেগুলোকে আমি ধরবই না, কারণ ওইটা কোনো ইন্ডাস্ট্রি না, ইটসেলফ ইন্ডিভিজুয়াল কোনো ইন্ডাস্ট্রি না, তো ওইটা সাংগঠনিক। তো ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি হয়ে উঠতে পারছে। ধরেন কলরব, এটাকে যদি আমি একটা এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ হিসেবে দেখি আর কি, এটা বিগ দেখার এখনো সুযোগ হয় না, বা সুযোগ হয়তো এখনো তৈরি হয় নাই। তো কলরব এই জায়গাটা তৈরি করতে পারছে তার ইন্ডিপেন্ডেন্সের কারণে। কলরবকে কেউ নিয়ন্ত্রণ করে না, যদিও কলরবকে আমরা ধরি যে তারা হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বা হচ্ছে চরমনাই হুজুরের গ্রুপদের, এটা ধরে নেই, কিন্তু আপনি ভেতরের মেকানিজমে দেখবেন তাদের নিয়ন্ত্রণ খুব একটা নাই। তাদের যেটা আছে সেটা হচ্ছে নাসিহা কেন্দ্রিক বা ভালোবাসা কেন্দ্রিক একটা সম্পর্ক, এরকম কিছু। সো ইন্ডিপেন্ডেন্টলি কলরবটা গ্রো করতে পারছে, কারণ কলরবে কারোর কোনো নিয়ন্ত্রণ নাই। কলরব ইটসেলফ তার নিজের নিয়ন্ত্রণ। যদি আমরা কলরবের যে প্রধান পরিচালক তার কথা বলি, উনি নিজেই হয়তো ওনার মাইন্ডসেটটা একটু বিজনেস ওরিয়েন্টেড মাইন্ডসেট হওয়ার কারণে, আমরা ব্যবসা বলতে সবসময় নেগেটিভলি দেখি, কিন্তু কোনো কিছু ব্যবসা হয়ে না উঠলে সেটা সাস্টেনেবল হয় না। আমরা কেউ যে কোনো কিছু নিয়ে ব্যবসা করতে চাইলে তাকে ধান্দাবাজ বলি। আপনার জীবনে যদি কোনো ধান্দা না থাকে, ইনোভাটক যদি আপনার ধান্দা না হয়, তাহলে ইনোভাটকের সাস্টেনেবিলিটি নাই কিন্তু। সো ধান্দাকে আমরা সবসময় নেগেটিভলি বলি আসলে, কিন্তু ধান্দা মানে হচ্ছে কি, আপনি শব্দটা আমাদের সোশ্যাল পার্সপেক্টিভ নেগেটিভ, কিছুটা নেগেটিভ। যেমন শিক্ষা নিয়ে ব্যবসা, শিক্ষা নিয়ে বাণিজ্য, ধর্ম নিয়ে বাণিজ্য। তো আল্লাহ ব্যবসাকে হালাল করছে, ধর্মকেও হালাল করছে। দুইটা হালাল জিনিস মিনা হারাম করে কেমনে হয়ে যাচ্ছে? যে লোক তসবি বিক্রি করে, যে লোক টুপি বিক্রি করে, তো যে লোক তসবি বিক্রি করেন, যে লোক টুপি বিক্রি করেন, যে লোক আতর বিক্রি করেন, জায়নামাজ বিক্রি করেন, এগুলো তো সব ধর্মের সাথে ওরিয়েন্টেড বিজনেস, তাই না? সো ধর্ম ব্যবসা বলতে আমরা হয়তো জিনিসটাকে অন্য লেভেলে নিয়ে যাই, যখন কেউ রাজনীতি করতে গিয়ে ধর্মের ব্যবহার করে, বা সেকুলার রাজনীতিবিদ একদিন হয়তো টুপি পরে যায়, আসে ধর্মীয় লোকদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে, তখন আমরা এটাকে ধর্ম ব্যবসা বলি। বাট ব্যবসা ইটসেলফ তো খারাপ কিছু না, ধর্ম ইটসেলফ তো খারাপ কিছু না। সো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা এই ব্যবসায়িক মাইন্ডসেটটা না থাকার কারণে আমরা আমাদের কালচারাল ইন্ডাস্ট্রিটাকে, সঙ্গীত বলেন, অভিনয় বলেন, নাটক বলেন, কোনো কিছুতেই আমাদের ইসলামিক ঘরানার লোক যারা আছেন, বা ইসলামিক স্পিরিটের মানুষ যারা আছেন, বা ফেইথ ইন্সপায়ার্ড মানুষ যারা আছেন, তারা এটাকে সাস্টেনেবল কোনো রূপ দিতে পারেন না। যার ফলে কোনো শিল্পী এখানে এসে সে যে কিছু তার মিনিমাম কস্ট যেটা জীবন ধারণ করা সেটা করতে পারবে, এটা সুযোগ ছিল না।